قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, সে যেন আমি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে, রাসূলকে মানে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি রাসূলকে মানো, আমি রাসূলকে বিশ্বাস করো, স্বীকার করো, আমি রাসূলের ইতাআত করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তোমরা পেয়ে যাবে। শুধু এইটা নয়, যদি তোমরা আমি রাসূলের ইত্তেবা করে, আমি রাসূলের ইতাআত করে, যদি তোমরা মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলের ইতাআত করলো, ফাকাদ মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে যারা অনুসরণ করলো, সে যেন আমি আল্লাহকেই অনুসরণ করলো। যে ব্যক্তি আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করলো, সে যেন মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করার কারণে সে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পেয়ে যাবে। তার মানে আল্লাহর মহব্বত যদি কোনো ব্যক্তি পাইতে চায়, তাহলে জয় লাগাইতে হবে রাসূলের সাথে, রাসূলকে আগে মহব্বত করতে হবে। সরাসরি কেউ আল্লাহকে মহব্বত করলে আল্লাহকে পাইবে না, আর আল্লাহকে মহব্বত করতেও পারবে না, কারণ মাধ্যম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি রাসূলের মহব্বত করো, মহব্বতের অনুসরণ করো, সুন্নাতের অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহ রাসূল, আল্লাহকে মহব্বত করতে পারবে এবং আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। শুধু এটা নয় যে শুধু মহব্বত করবে তাই নয়, ওয়াগফির লাকুম, যদি তোমরা সেই আল্লাহর মহব্বত অর্জন করতে পারো, আল্লাহর ভালোবাসা পেয়ে যাও, ওয়াগফির লাকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। যুনুবাকুম, তোমাদের সমুদায় গুনাহ, যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেন মাফ করবেন? করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু গফুরুর রহিম, তিনি হলেন অত্যন্ত মেহেরবান, দয়ালু এবং গফফার, এই জন্যই তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা পাইতে চাই, তার মহব্বত আমরা অর্জন করতে চাই, মহব্বতের দাবিদার আমরা যদি দাবি করি যে আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, তাহলে সর্বপ্রথম ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যে ব্যক্তি, হে নবী আপনি বলে দিন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করো। যদি তোমরা না করো, তাহলে তোমরা আল্লাহর মহব্বত পাবে না, আল্লাহর ভালোবাসা পাবে না। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর মহব্বত পেতে হলে রাসূলকে মহব্বত করতে হবে, আর রাসূলকে মহব্বত করার মাধ্যম হলো রাসূলের ইতাআত, রাসূলের সুন্নাতের অনুসরণ করা, রাসূলের আদর্শগুলো আমার আপনার ভিতরে ফিট করা, আমার আপনার ভিতরে রাসূলের আদর্শগুলো ফিট করে ওই অনুযায়ী আমার জীবন পরিচালনা করা, তাহলে আল্লাহ রাসূলের ইতাআত হবে। আর আল্লাহ রাসূলকে ইতাআত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহব্বত করবে। শুধু মানুষ নয়, পৃথিবীর প্রাণীরা, পশু পাখিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে মহব্বত করতেন। রাসূলের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলতেন, তাহলে প্রাণীরা পর্যন্ত তারা তাকে আক্রমণ করত। অনেক আগের একটা ঘটনার ভিতরে আসছে, আগের কালের পাদ্রীরা যখন থাকতো, তো পাদ্রীদের সাথে একটা কুকুর থাকতো, পাদ্রীরা কুকুরগুলোকে পালতো, খুব শিকার করাইতো, যা বলতো তাই শুনতো। আগের যে পণ্ডিতগুলো ছিল, এদের সাথে এক একটা কুকুর থাকতো। এক পণ্ডিত তার এক কুকুর নিয়ে, কুকুরটাকে যা বলতো তাই শুনতো। তা কুকুরটা নিয়ে
কোনো এক মজলিসে গেছেন, সেখানে যে এই পাদ্রী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে দিয়েছে। বাজে মন্তব্য করা শুরু করলে এই যে কুকুরটা তার এক খাদেমের কাছে ছিল, এই খাদেমের কাছ থেকে ছুটে যাওয়ার জন্য বিভিন্ন বড় চেষ্টা করছে। তখন অন্যান্য মজলিসের যে লোকগুলো ছিল তারা বললেন যে পাদ্রী, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে, তার বিরুদ্ধে বাজে মন্তব্য করার কারণে তোমার কুকুরটা তোমার পরে কি হয়েছে, রাগান্বিত হয়ে গেছে। পাদ্রী বলতেছেন, না তোমরা বোঝো নাই, আমি কথা বলার সময় হাত পাও নাড়াচড়া করেছি, এই হাত নাড়াচড়া করার কারণে আমার কুকুর মনে করছে আমি মালিক, তাকে আমি ডাকছি, এই জন্য সে আমার কাছে আসার জন্য সে এরকম ছটফট করতেছে। আবার যখন এই পাদ্রী যখন আবার কথা বলা শুরু করলেন, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন বাজে মন্তব্য করা শুরু করলেন, এই কুকুরটা ছিল তার মনিবের যে একজন চাকর তার কাছে ছিল, তার কাছ থেকে দড়ি ছিঁড়ে এরকম ভাবে চলে গেছে, মঞ্চে উঠে তার মনিবকে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে কামড়ে ধরেছে, যতক্ষণ পর্যন্ত তার মনিবের প্রাণটা বাইর না হয়েছে ততক্ষণ পর্যন্ত কুকুর তাকে ছাড়েই নেই, কুকুর তাকে ছাড়াই দেয়। ওই মজলিসের ভিতরে প্রায় 12,000 খ্রিস্টান ছিল, 12,000 খ্রিস্টান ছিল। এই দৃশ্য দেখে যে মনিব তার কুকুরকে এমন ভাবে পোষছে, এমন ভাবে পোষ মানিয়েছে যে কুকুরটা তাকে সব কিছু করে দেয়। আর এই কুকুরটা যখন বিশ্বনবী সম্পর্কে যখন তার মনিব বাজে মন্তব্য করার কারণে, এই কুকুর একজন প্রাণী, অবুঝ, কিছুই বোঝে না, সে তার মনিবকে এমন ভাবে আক্রমণ করেছে যে মনিবের প্রাণ বাহির না হওয়া পর্যন্ত ওই কুকুর তাকে কামড়ে ধরেই রাখছে। শেষ পর্যন্ত যখন তার প্রাণ বাহির হয়ে গেছে তখন ওই কুকুরটা ওখান থেকে বের হয়েছে, তাকে ছেড়ে দিয়েছে, রক্তাক্ত শরীর হয়ে গেছে, পুরো মঞ্চ রক্তাক্ত হয়ে গেছে। এই দৃশ্য দেখে ওইখানে 12,000 খ্রিস্টান ছিল। এই দৃশ্য দেখে যে একটা প্রাণী অবুঝ, কিছুই বোঝে না, যে তার নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বাজে মন্তব্য করে তাকেও একটা প্রাণীও ছাড় দেয় না। এই দৃশ্য দেখেই 12,000 খ্রিস্টান ওই মজলিসের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই ছিল প্রাণীর। তাহলে আমরা মানুষ হিসেবে, আমরা বনি আদম, আমরা সৃষ্টির সেরা জীব, আমরা সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের মহব্বতটা কেমন হওয়া উচিত? এই জন্যই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে ইকরাম মহব্বতের ভালোবাসার নমুনাগুলো তারা আমাদের সামনে দেখাই দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন তারা ভালোবাসেন, কেমন মহব্বত করেন। সাহাবায়ে ইকরামের ভালোবাসা ছিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহর মহব্বত যদি কোনো ব্যক্তি পাইতে চায় সে যেন রাসূলকে মহব্বত করে আগে। রাসূলের মহব্বত ছাড়া আমি আল্লাহকে মহব্বত করা সম্ভব নয়। রাসূলের মহব্বত ছাড়া আল্লাহকে মহব্বত করা সম্ভব নয়। এজন্য রাসূলের মহব্বত করব। রাসূলকে কিভাবে মহব্বত করব? রাসূলের মহব্বত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে সে আমি রাসূলকে মহব্বত করলো। যে ব্যক্তি বিদআতকে ছেড়ে দিবে, সুন্নতের অনুসরণ করবে, সে আমি রাসূলকে মহব্বত করলো। আর আমি রাসূলকে যদি মহব্বত যে ব্যক্তি করবে সে ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে রাসূলের পাশের জান্নাতে স্থান পাবে। এই জন্য সাহাবে ইকরাম মহব্বত কারে বলেন, কিভাবে মহব্বত করতে হবে, এই মহব্বতের দৃশ্যগুলো, নিদর্শনগুলো আমাদের সামনে দেখে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা হয়েছে। সমস্ত সাহাবে ইকরাম যুদ্ধের যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালাকে ডাক দিয়ে বলতেছেন, হানজালা রে, আজকে তোমার যুদ্ধের জন্য যাওয়া লাগবে না, তোমার আজকে ছুটি। কারণ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছিলেন, এখনো পর্যন্ত বাসর হয় নাই, স্বামী স্ত্রীর মিলন হয় নাই, প্রথম রাত। আল্লাহ নবী বলেন, তোমার আজকে ছুটি।
তোমাকে আজকে ছুটি দেওয়া হলো, যাও তুমি তোমার সময়টাকে তোমার স্ত্রীর সঙ্গে সময় কাটাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন নিজের ঘরে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধের ময়দানের ভিতরে কোন একটা ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন, দান্দান মুবারক শহীদ হয়ে গেলেন। কাফেররা ময়দানের ভিতরে লুটাই দিয়েছেন, কুতিলে মুহাম্মদ কতল হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা নিরাপদ স্থানে রাখলেন। সমস্ত এলাকার ভিতরে খবর হয়ে গেল কুতিলে মুহাম্মদ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সঙ্গে সময় কাটানোর পরে গভীর রাতে যখন তিনি গোসল করার জন্য, পবিত্র হওয়ার জন্য তিনি যখন পানির কাছে গেছেন, কোন কোন কিতাবের ভিতরে আসছে তিনি হাঁটু অথবা মাজা পরিমাণ পানির ভিতরে নেমে গেছেন। এমন সময় কে যেন এলাকার ভিতরে ঘোষণা দিতেছেন কুতিলা মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদকে শহীদ করা হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কিভাবে মহব্বত করতেন। হানজালা আর গোসলের বাকি যে গোসলটুকু তার করলেন না, দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন ভিজা কাপড়ে। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন আমার তলোয়ারটা দাও, ঢালটা দাও। স্ত্রী ডাক দিয়ে বলতেন কি ব্যাপার, কোথায় যাইতেছো, কি ব্যাপার, কোথায় যাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন স্ত্রী তোমার কাছে প্রশ্নের জবাব দেওয়ার সময় আমার নাই, আমি যেটা বলেছি এটাই তুমি আমাকে দাও। স্ত্রী বলতেছে আমি তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য আমি নিষেধ করতেছি না, তবে একটা জিনিস মনে রাখো তুমি এখন অপবিত্র অবস্থায় তুমি যুদ্ধের ময়দানে যেও না। আমার একটা কথা হলো তুমি পবিত্রতা অর্জন করে গোসল করে তারপরে তুমি যুদ্ধের ময়দানে যাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, স্ত্রীকে ডাক দিয়ে বলতেন স্ত্রী গোসল কার জন্য করব, পবিত্র কার জন্য হব, এই দুনিয়ায় বেঁচে থাকবো কার জন্য, যার জন্য বেঁচে থাকবো তিনি তো দুনিয়ার থেকে চলে গেছে। হযরত হানজালা পাগল হয়ে গেছে, বাড়ির থেকে স্ত্রীর কাছ থেকে বিদায় দিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে যখন মুসলমান বিজয় হয়ে গেছে, ওই যুদ্ধের ময়দানে 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী ঘোষণা করলেন ও আমার সাহাবীরা, যে সমস্ত সাহাবীরা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে, তাদের ওই রক্তমাখা কাপড় নিয়ে তাদেরকে আমরা দাফন করব, তাদেরকে গোসল দেওয়ার দরকার নাই, তাকে গোসল দেওয়া যাবে না। কারণ কিয়ামতের ময়দানে এই সমস্ত সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই রক্তমাখা শরীর নিয়ে উঠবে, আল্লাহর দরবারে বলবে রব্বুল আলামিন আমরা তোমার দ্বীন কায়েমের জন্য আমরা শাহাদাত বরণ করেছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুসলমানের ঈমানদাররা শোনো, তোমরা যখন আল্লাহর জন্য যুদ্ধ করতে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তোমরা কিন্তু মানুষের বলে শক্তির বলে যুদ্ধ করবে না, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বলে বলিয়ান হয়ে তোমরা যুদ্ধ করবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়ী ঘোষণা করে দিব। যখন 70 জন সাহাবীদেরকে লাশ চক্রে একত্রিত করা হচ্ছে, হঠাৎ করে দূর থেকে একজন মহিলা লাল টুকটুকে কাপড় পরে মহিলা দৌড়াইতেছে আর হাতের ইশারা দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন চলে আসছেন, রাসূল তো এই মহিলাকে চেনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীদেরকে গোসল ছাড়া আপনি কাফন দাফন করবেন, কিন্তু আমার স্বামীকে আপনি গোসল ছাড়া আপনি দাফন করবেন না। আল্লাহ নবী মহিলাকে জিজ্ঞাসা করলেন তুমি কার স্ত্রী, তোমাকে তো আমি চিনলাম না। এবার মহিলা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আমি তার স্ত্রী। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আমি তো হানজালাকে আজকে ছুটি দিয়েছিলাম, তাকে তো যুদ্ধের ময়দানে আসার জন্য আমি নিষেধ করেছি। মহিলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আমার সঙ্গে সময় কাটানোর পর যখন গোসল করার জন্য পবিত্র হওয়ার জন্য যখন পানির ভিতরে নেমেছে, কি যেন এলাকার ভিতরে ঘোষণা করলেন কুতিলা মুহাম্মদ, আপনি নাকি শহীদ হয়ে গেছে, আপনার শাহাদাত হয়ে গেছে, আপনি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছেন। এই খবর পেয়ে আপনার প্রিয় সাহাবী হযরত হানজালা গোসল করে নাই, না গোসল করেছি, অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গেছেন, চলে আসছেন। হয়তো আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, নিশ্চিত আমার বিশ্বাস।
আল্লাহ নবী থমকে দাঁড়াই বললেন, সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা হানজালার লাশটা একটু খোঁজো। সমস্ত সাহাবীরা লাশগুলো গুনতেছেন আর চেহারা দেখতেছেন। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবীও নাই, তার নাম হানজালা। কেউ হানজালাকে খুঁজে আর পাইল না। আল্লাহ নবী বললেন, দেখো আশেপাশে সব জায়গায় খুঁজে দেখো। চতুর্দিক দিয়ে যখন খোঁজা হয়ে গেল, কোথাও হযরতে হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় খুঁজে তখন দেখলেন হানজালাকে পাওয়া যাচ্ছে না, তখন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ কি হযরতে হানজালার উপর রাগান্বিত হয়ে গেলেন? সে অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে আসছেন, এই জন্য কি আল্লাহ রাগান্বিত হয়েছে? এই জন্য কি তার লাশটা আমরা খুঁজে পাচ্ছি না? চতুর্দিক দিয়ে খোঁজার পরে বিশ্বনবী যখন চিন্তিত হয়ে গেলেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেরেশানি দেখা যাচ্ছে, কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার প্রিয় সাহাবী হযরত হানজালা এই ময়দানে শাহাদাত বরণ করেছেন, অথচ তার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য আমি চিন্তিত হয়ে গেছি। আল্লাহর তারপরে কি নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে, সে অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশানিত হয়েন না, আপনি চিন্তিত হয়েন না। আল্লাহ হানজালার পর রাগান্বিত হয় নাই, বরঞ্চ বেশি খুশি হয়েছে। আর এই বেশি খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যেই বান্দা আমি আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে, পবিত্রতার দিকে তার খেয়াল নাই, ওই বান্দাকে আমি দুনিয়ার কোনো পানি দ্বারা আমি পবিত্র করতে চাই না। দুনিয়ার কোনো পানি দ্বারা আমি তাকে পবিত্র করতে চাই না, আমি আমার পবিত্র পানি দিয়ে তাকে পবিত্র করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আসমানের দিকে তাকিয়ে দেখেন যে ফেরেশতারা হানজালাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাউজে কাউসারের পানি দ্বারা তাকে গোসল করাইতেছে। নবীর মহব্বত, নবীর ভালোবাসা তারা দেখাই গেছে নবীকে কিভাবে মহব্বত করতে হয়। আজকে আমাদের নবীর মহব্বত আছে কখন? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, খাওয়ার আগে যে বিসমিল্লাহ বলে খাওয়া সুন্নাত, এটাও আমরা এই সুন্নাতটা মনে রাখি না, কিন্তু খাওয়ার পরে যে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা ভালো মনে রাখি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা তাকে গোসল করাইলেন, ফেরেশতার মাধ্যমে গোসল করা যখন জমিনে পাঠাইলেন, অন্যান্য সাহাবীরা যখন সাহাবীদের কানে যখন এই কথা গেলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা শোনো, হানজালার লাশটার খোঁজা লাগবে না, আল্লাহ তাআলা নিয়ে গেছেন আসমানের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্রতা পানি দ্বারা তাকে গোসল করাইতেছে। সাহাবীরা মনে মনে চিন্তা করলেন, সত্যি কি আল্লাহ হানজালার লাশটাকে সত্যি গোসল করাইতেছে? সাহাবীদের মনে এই সন্দেহ আসছে। এই জন্য হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে যখন জমিনে নামানো হয়েছে, ফেরেশতারা নামায় গেছে, সমস্ত সাহাবীরা পরীক্ষা করার জন্য দৌড়াই গেছে যে আসলে দেখি আল্লাহকে সত্যি তার কুদরতি পানি দ্বারা তাকে গোসল করাইলো। সাহাবীরা, একজন সাহাবী সাক্ষী দিতেছেন যে আমরা যখন দৌড়িয়ে যখন হানজালা লাশের কাছে গেছি, যায় একজন মানুষ গোসল করাইলে তার চেহারা যেরকম লাগে, গোসল করে পানিতে গোসল করে উঠছে, হ্যাঁ, লুঙ্গি পাল্টাইছে ঠিক আছে, কিন্তু গোসল করে যখন উঠছে চেহারা দেখলে বোঝা যায় লোকটা কি মাত্র গোসল করে উঠছে। তা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন গোসল করায়, সাহাবীরা বলেন যে আমরা যাই দেখি তার দাড়ি দিয়ে পানি ফুটা ফুটা জমিনে পড়তেছে, তার চেহারার ভিতরে পানির দাগ, পানির ছাপ এখনো লেগে আছে, তার শরীরে যে জামাটা আছে জামার ভিতরে এখনো পর্যন্ত পানির ফুটা ফুটা পানি এখনো পড়তেছে। এটা হলো আল্লাহ রসুলের মহাব্বত। রসুলের মহাব্বতে তিনি পবিত্রতা অর্জন করবেন এই দিকে খেয়াল করে নাই, তিনি চিন্তা করে আরে পবিত্রতা হয় কি লাভ, আমি যদি শাহাদাত বরণ করতে পারি এটাই তো আমার জন্য অনেক মূল্যবান। তারা নবীর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য জীবন দিতে তারা কুণ্ঠাবোধ করে নাই। আজকে যদি আমাদেরকে বলা হয় যে ওই যে ভারতের ভিতরে নাম মন্দিরের একজন মন্দিরের একজন পুরোহিতা তিনি রসুলকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, চলো আমরা তার বিরুদ্ধে একটু প্রতিবাদ করি, তখন আমার আপনার ভিতরে কিছু সংখ্যক লোক আমরা বলো, হুজুর এই প্রতিবাদ করে কি লাভ, প্রতিবাদ করে কি লাভ হবে? লাভ দেখেন নাই? হায় হায়, প্রতিবাদ বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, কোন দেশে রসুলকে নিয়ে কটূক্তি করার কারণে তাকে সে এখনো পর্যন্ত জেলখানে আছে।
প্রতিবাদ করলে আরে লাভ হোক বা না হোক, আমার আপনার উদ্দেশ্য থাকবে আমি আল্লাহকে দেখাই দিই যে রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে আছি, এটাই আল্লাহকে দেখাইতে হবে। আমার এই প্রতিবাদে কিছু হবে না, এটাও ঠিক, হলো না কিছু, কিন্তু আমি তো কিয়ামতের ময়দানে এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবো। রব্বুল আলামিন ওই ভারতের ওই রাম মন্দিরের একজন পুরোহিত রসুলকে নিয়ে বাজে মন্তব্য করেছে, গালি দিয়েছে, আমরা তার বিরুদ্ধে করেছি, আমরা মিছিল করেছি, আমরা তার ফাঁসি চেয়েছি, আমরা তার সরকারের কাছে কঠোরভাবে কঠোর থেকে কঠোরের এই শাস্তির দাবি করেছি। আল্লাহ আমরা এই কাজগুলো করেছি। এইটুকু কথা তো আল্লাহর কাছে আমরা করতে পারবো, কিন্তু আমার আপনার ভিতরে কিছু সংখ্যক লোক আছে মুসলমান, নামদারি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হুজুর করে লাভ নাই, কি দরকার আছে এই করে আমাদের? রসুলকে গালি দিয়েছে, রসুলের কিছু হয়েছে? হ্যাঁ, রসুলকে গালি দিয়েছে, রসুলের কিছু হয়েছে? আমরা মুসলমান। এই জন্য আমি আগে একদিন বলেছি যে আমাদের চরিত্র দেখে, আমাদের আখলাক দেখে মুসলমানরা পর্যন্ত আমাদের কাছ থেকে সরে যাইতেছে। আর রসুলের সাহাবায়ে কেরামের আদর্শ আখলাক দেখে মুসলমানরা, একজন কুকুরের আখলাক দেখে 1200 মুসলমান তারা মুসলমান হয়েছে। তা এটাই হলো রসুলের মুহাব্বত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমরা শুধু নামে মুসলমান, নামেই আমরা রসুলকে মুহাব্বত করি। হ্যাঁ, একটা ঘটনার ভিতরে আসছে, এক লোক বলে যে আমি রসুলকে মুহাব্বত করি, রসুলকে মুহাব্বত করি, রসুলকে মুহাব্বত করি, এই জিকির করতে করতে মানে জীবনটা পার করে দিতেছে। রসুল যদি আমি পাইতাম, রসুলকে এরকম ভাবে গোসল করাইতাম, রসুলকে খাওয়াই দিতাম, বিভিন্ন প্রকারের কথা বলতেছে। রসুলকে নিয়ে যদি বাজে কেউ মন্তব্য করতো, তার বিরুদ্ধে আমি এরকম ভাবে করতে করতে একদিন হঠাৎ করে রাত্রে স্বপ্ন দেখতেছে, একটা গাড়ির ভিতরে 4 জন লোক বসা, একজন ড্রাইভার, 3 জন প্যাসেঞ্জারের ভিতরে উনি, তার ভিতরে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ির পিছনে বসে আছেন, আর একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ডান পাশে যে ব্যক্তি স্বপ্ন দেখতেছে সে নিজেই, আর যিনি গাড়িটা চালাইতেছেন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 4 জনে যাইতেছে, কিছু দূর যাওয়ার পরে এখন গাড়ির ব্রেক ফেল করছে। ড্রাইভার সাহেব বলতেছেন, গাড়ি কিন্তু কি করবে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে, কিন্তু একটা পথ আছে, কেউ যদি গাড়ির থেকে লাফ দিয়ে গাড়ির সামনে পড়ে তার মৃত্যুর মাধ্যমে গাড়িকে রক্ষা করা যাবে। ড্রাইভার সাহেব কথাটা বললেন। এখন ওই যে লোকটা সারাদিন সারা জিন্দেগি খালি রসুলকে মুহাব্বত করি, রসুলকে ভালোবাসি, রসুলকে পাইলে করতাম তা করতাম, তিনি রসুলের বাসেই বসে আছেন। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছে। পড়তে ড্রাইভার সাহেব হঠাৎ করে ওই গাড়ির সামনে লাফ দিয়ে পড়ছে। পড়ার পরে গাড়িটা থেমে গেছে, ওনার ঘুম ভেঙে গেছে। এটাই হলো আমরা রসুলকে মুহাব্বত করি, ওই ব্যক্তির মতো মুহাব্বত করি, মানে জীবন দিতে প্রস্তুত না, মুহাব্বত করি। রসুল আমি তোমাকে মুহাব্বত করি, ভালোবাসি, শুধু জবান দিয়ে। যদি কাজের জন্য বলা হয় আমি ওইখানে নাই। আরো যেই লোকটা এই কাজ করবে, রসুলের কাজগুলো যারা করবে, তাদেরকে নিয়ে আমরা বাজে মন্তব্য করা শুরু করে দিই। রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কারণে কাফের বেঈমানেরা তাকে হাত পা বেঁধে, পাথর যেরকম শক্ত, গাছ যেরকম আগুনের ভিতরে জ্বালাইলে যেরকম আগুন হয়,
এই আগুনের ভিতরে আমরা কয়লা দিয়ে আগুন জ্বালাই, লোহা যখন বানাই কামাররা, হ্যাঁ, ওই যখন ইটা দেয়, ওই যে কি বলে আগুনগুলো, অর্থাৎ যে কাঠগুলো দেয়, ওই কাঠগুলো, কয়লাগুলো, এরপর লোহাগুলো সব আগুনে পরিণত হয়ে যায়। আগুনে পরিণত হয় না? এই রকম আগুনের ভিতরে হযরতে এই আল্লাহ নবীর এই সাহাবীকে এরকম হাত পা বেঁধে তারপর রেখে দেওয়া হয়েছে। এইভাবে তাকে যন্ত্রণা দিতে দিতে তার পিঠের চামড়াগুলো সব এরকম ঠোঙ্গাই গেছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা, তখন এই সাহাবীকে ডাকার পরে জিজ্ঞাসা করলেন যে ভাই, তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করো তখন কাফের বেঈমানেরা তোমাকে কিভাবে শাস্তি দিয়েছিল? তা তিনি চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বর্ণনা করতেছেন, আমাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছিল। আমাকে যখন আগুনের পরে রাখা হচ্ছে, আমার এই চামড়া গলে, আমার ভিতরে যেই আমার গোস্তের ভিতরে, প্রত্যেকটা মানুষের গোস্তের ভিতরে কিন্তু চর্বি থাকে। যেরকম আমরা গরু জবাই দিলে, ছাগল বকরি জবাই দিলে যেরকম চর্বি পাই, প্রত্যেকটা মানুষের ভিতরে চর্বি থাকে। তো বলছেন যে আমাকে আগুনের আঙ্গারের পরে যখন রাখা হয়েছে, এই আগুনের তাপে আমার চামড়া গলে, এরপরে গোস্ত গলে পানি টপ টপ করে পড়ে ওই আগুনগুলো লিপতেছিল। আর আমাকে বলতেছিলেন, তুমি যদি ওই লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও, শুধুমাত্র এই মুহূর্তে বলবা যে আমি আল্লাহকে মানি না, রসুলকে মানি না, তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে ধনাঢ্য ব্যক্তি বানিয়ে দিব, এই দেশের ক্ষমতাশীল একজন লোক তোমাকে বানিয়ে দিব। শুধু এতটুকু কথা, লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করতে হবে। তা আমি বলেছিলাম আমার জীবন চলে যাবে, তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে পারবো না। আমার জীবন আমি দিতে প্রস্তুত, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে প্রস্তুত নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কোমর দেখেই চমকে উঠছে, তার কোমরটা দেখে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, কাফের বেঈমানেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানাইয়া, তাদের একজন পাদ্রী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির নাকটা ভেঙে ফেলেছে। ভেঙে ফেলার কারণে মুসলমানদের দোষ দিয়েছে যে মুসলমানের সন্তানেরা এই কাজ করেছে। আমাদের নবীর নাক ভেঙেছে, আমরাও মুহাম্মাদের মূর্তি বানাইয়া তার নাক ভেঙে দিব। খালিদ বিন ওলীদ এবং অন্যান্য সাহাবীরা ওই মজলিসের ভিতরে উপস্থিত ছিলেন। তারা বললেন যে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তখন ওই দলের সেনাপতি খালিদ বিন ওলীদ তিনি ডাক দিয়ে বললেন যে খ্রিস্টানদেরকে ডাক দেবো, হে খ্রিস্টানরা শোনো, আমার নবীর মূর্তি বানায় তার নাক ভাঙবা না, আমরা বেঁচে থাকতে তা কোশ্চিন কালো এটা হতে দিব না। তবে তোমাদের একটা অফার আমি দিতে পারি, আমার নাকটা তোমরা কেটে নিতে পারো, আমার নাকটা তোমরা কেটে নিতে পারো। তো যখন খ্রিস্টানেরা এই মুসলমানদের লিডার খলিফার নাক যখন কাটার জন্য প্রস্তুত হয়েছে, ছুরি নিয়ে জল্লাদ যখন তার নাকের কাছে গেছে, তখন ওই পাদ্রী ডাক দিয়ে বলে, এই খবরদার, মুসলমানের এই সেনাপতির নাক কেটো না। আরে মুসলমানদের নবীকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য আমি নিজেই আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকটা ভেঙেছি। এই যে দেখো আমার নাক আমার হাতেই, আমার নবীর হাত আমার হাতেই রয়েছে। তা ওইখানে যত খ্রিস্টান ছিল, ওই পাদ্রী সহ সমস্ত খ্রিস্টানরা মুসলমান হতে বাধ্য হয়েছে। এটাই ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ, যে নিজের জীবন দিবে, নিজের তাজা নাক কেটে দিবে, তবে রসুলের মূর্তির নাক কাটতে দিবে না। আজকে আমাদের সামনে রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা মুসলমান হয়ে একটা প্রতিবাদ পর্যন্ত জানাই না। আর শুধু আমরা মনে করি যে আমি রসুলের আশিক, আমরা রসুলকে মহব্বত করি, আর মাসব্যাপী মাহফিল দিয়ে সারা বছর 61 দিন 63 দিন ব্যাপী মাহফিল দিয়ে আমরা রসুলের আদর্শগুলো নিয়ে আলোচনা করি। কিভাবে রসুল জন্মগ্রহণ করেছে, রসুল জন্মগ্রহণ করার সময় এই দুনিয়ার অবস্থা কেমন হয়েছিল, এর পরে কি হয়েছিল এটা বর্ণনা করে না। কারণ এর পরে বর্ণনা করলে তো আমল করে লাগবে,
সারা রাত ভরে রসুলের কথা বলছে, কিন্তু রসুল যে সুন্নাত আমাদের জন্য রেখে গেছে, রসুল যে আমাদের জন্য আদর্শ রেখে গেছে, এই আদর্শগুলো আমরা বলি না। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর মোহাব্বত, আমরা আল্লাহর ভালোবাসা সবাই পেতে চাই, তবে মাধ্যম হলো মোহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই চাই যে আমাদের বাড়ি কারেন্ট থাকুক, আলো জ্বলুক, ফ্যান চলুক, সবাই চাই। চাইতে যদি হয় তো আমাদের এই লাইটের, এই ফ্যানের লাইনের তার জয়েন করতে হবে মেন লাইনের সাথে। ওই যে 33,000 ভোল্টের যে লাইনটা, ওই লাইনের সাথে জয়েন করতে হবে। তবে সরাসরি যদি আপনি জয়েন দেন, আপনার বাড়ির ভিতরে যে বাল্ব 25 পাওয়ারের লাগাইছেন, ওই তারগুলো যদি ওই মেন লাইনের তারের সাথে লাগাই দেন, আপনিও মরবেন, আপনার লাইটও মরবে, সাথে সাথে বাস্ট হয়ে যাবে। কারণ আপনার বাল্বের পাওয়ার হলো 25, আর ওখানে 33,000 ভোল্ট, এত পাওয়ার। তবে ওই পাওয়ারের সঙ্গে আপনার লাইট যদি জ্বালাইতে হয়, মাধ্যম হলো ওখানে ট্রান্সমিটার লাগাইছি। ট্রান্সমিটারের পরে যে লাইনগুলো দেয় সরকার, ওই লাইনের মাধ্যমে আপনার লাইন টানাইতে হবে। যদি আপনি লাইন টানে আপনার বাড়ির ভিতরে রেল সুইচ দিলেই আপনার বাতি জ্বলবে। তো সরাসরি যদি আপনি আল্লাহকে পেতে চান, আল্লাহর সাক্ষাৎ পেতে চান, আল্লাহকে মোহাব্বত করতে চান, তাহলে ওই মুসা আলাইহিস সালামের মতন হবেন। পাহাড় পুড়ে একদম তামা হয়ে যাবে, কিন্তু আপনি আল্লাহর সাক্ষাৎ পাবেন না। আল্লাহর সাক্ষাতে, আল্লাহর মোহাব্বতের মাধ্যম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ট্রান্সমিটার, তার সঙ্গে আমার দিলকে মোহাব্বতে জড়াইতে হবে। তো যদি আমরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে রসুলের সঙ্গে মোহাব্বত করো। আমরা সে রসুলকে মোহাব্বত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের মোহাব্বত নিয়ে, রসুলের আদর্শ নিয়ে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় আমরা যেন আমার রসুলকে দেখে আমরা মৃত্যুবরণ করতে পারি। রসুল যাতে আমাদের কাছে আসে, এই মোহাব্বত যদি আমরা রসুলের সঙ্গে করতে পারি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমার পক্ষে আমাকে রসুলের উম্মত হিসেবে সাক্ষী দিবে। যদি রসুল আমাকে উম্মত হিসেবে সাক্ষী দেয়, আমরা জান্নাতে যাইতে পারবো। যদি সাক্ষী না দেয়, তাহলে আল্লাহর চিরস্থায়ী কষ্টের জায়গা জাহান্নামে আমাদের অবস্থান হবে। এই জন্য মুসলমান ভাইরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম রসুলের তরিকা অনুযায়ী মানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রসুলের মোহাব্বত নিয়ে, আল্লাহর মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন।